আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন, তো আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রথমে যে আমার বাহিরের দৃশ্যটা দেখাইছি, তো আপনারা বুঝতেই তো পারছিলেন যে আজকে বাংলাদেশে অনেক অনেক তুফান আসতেছে। আর এত তুফানের মধ্যে আমি আমার ছোট্ট ভাঙা রান্নাঘরে আমি কি কি কাজ করব আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাজগুলা কিন্তু সকালবেলা এই বাসি কাজগুলা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা আছে, এই কাজগুলা করে দেয়। আর এত তুফানের মধ্যে তো খালা সকালবেলা আসতেই পারে নাই, সারাদিনও আসে নাই। যেহেতু খালার বাড়ি একটু দূর সেজন্য আসতে পারিনি। আর যেহেতু আমার ঘরে স্পেশাল একটি বাচ্চা আছে সেজন্য প্রতিদিন আমার এই খালাকে রাখতে হয়। যেহেতু আমার সকালবেলা মাস্টার যে কাজগুলো আছে আমারই একা হাতে সামলাতে হয়। মাস্টার যে কাজগুলো আছে সেই কাজগুলো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, তারপরে মাস্টারকে ফ্রেশ করানো, তারপরে মাস্টারকে খাবার নাস্তা খাওয়ানো, তারপরে ব্যায়াম করানো, তারপরে স্পেস থেরাপি দেওয়া, মানে সব কিছুই সকালবেলা থেকেই কিন্তু মাস্টারের সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যায়। তো আজকে আরও বেশি যুদ্ধ শুরু হয়েছে সকালবেলা থেকে, সংসারের কাজ বাজ, তারপরে এত সুন্দর তুফান। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হাতের কাজ বাজ সব শেষ করে নিচ্ছি। প্রথমে আমি প্লেটগুলা ভালো করে বিম সাবান দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমি এই যে ডলে ডলে পরিষ্কার করে নিতেছি। আর এইভাবে আমার খালা সপ্তাহে 7 দিনই প্লেট বাটি ধোয়। তো আমি সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন প্লেট বাটিগুলি আমি নিজ হাতে ধুই, কেননা কাজের খালা দিয়ে প্রতিদিন প্লেট বাটি ধুই, তো মানে প্লেট বাটিগুলা কেমন লালচে লালচে হয়ে যায়। সেজন্য সপ্তাহে আমি এইভাবে ভালো করে সপ্তাহে একদিন আর কি আমি নিজের হাতে প্লেট বাটি ধোয়া শেষ। তো অনেক দিন হয়েছে গরম, তারপরে আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা, তো আমার ছোট ছেলে বলতেছে আম্মু দুধ চা বানাও। তো দুধ চা খাবে। আমি রান্নাঘরে ডিব্বার মধ্যে দেখি যে দুধ নেই, তো মাস্টার আব্বুকে বললাম যে দুধ শেষ হয়ে গেছে। আমার ছোট ছেলে তো বলতেছে দুধ চা খাবে। তো ওর আব্বু গিয়ে বাজার থেকে দুধ এনে দিল, তো এখন চাটা বানাবে। তো মাস্টার আব্বু কিন্তু ভালো স্পেশালভাবে আর কি চাটা বানাইতে পারে। আর ও কিন্তু চা বানাইতে অনেক সুন্দর করে গ্রেভি করে চা বানায়। সেজন্য ওর হাতে চা যে একবার খাবে সে বারে বারে মিস করবে। প্রথমে দুধ চিনি দিয়ে দিল, তারপর ওই পাশ দিয়ে কিন্তু চা বসিয়ে দিয়েছে, চায়ের লিগারটা জাল করতেছে। এখন চায়ের লিগারটা জাল হয়ে গেছে। এখন এই যে দুধ চিনির মধ্যে 2 কাপের মধ্যে আমি 1 কাপ, আজমির 1 কাপ, তারপর আরেকটার মধ্যে খালি আছে ওর আব্বু শুধু লিগার চা খাবে। তো মাস্টারমণি বল নিয়ে খেলা করতেছে। আর এই বলটা কিন্তু মাস্টারমণির স্কুল থেকে থেরাপির জন্য দিছিল। তো মাস্টারমণি কিন্তু খেলা করতেছে না, মাস্টারমণি কিন্তু ব্যায়াম করতেছে। এই বলটা দিয়ে মাস্টারকে ব্যায়াম করাই। আর এই পাশ দিয়ে চা খাওয়া হয়ে গেছে। আমার রান্নার জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, আর মুরগির গোশত রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ আর তেজপাতা তেলের মধ্যে ভেজে নিতেছি। আজ যে ভোর 5টা থেকে তুফান শুরু হয়েছে, তো আমি যে সময় ভয়েসটা দিতেছি ওই সময় কিন্তু বাইরে অনেক তুফান আসতেছে। সেজন্য বাইরে ধূপ ধূপ শব্দ আসতেছে। আর ভিডিওতে যদি কোনো সাউন্ড আসে বা বাহিরের কোনো সাউন্ড আসে বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর তেজপাতা কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর অন্য মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। সব কিছুই আমি কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি।
আর এখন তো এই তো মশলাটাকে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। আর চিংড়ি মাছগুলা কিন্তু আমাকে আজমিরে রান্না করতে আজকে বলেনি, তো আজকে বলছিল ও খিচুড়ি রান্না করতে। তো আমার তো মাটির চুলায় রান্না করি বাহিরে, সেজন্য আজকে আর রান্না করা হলো না, কেননা বাহিরে অনেক তুফান আসতেছে, সেজন্য আমি আর আজকে বাহিরে রান্না করতে পারলাম না। দুঃখিত, আমি আজমিরকে আজকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারলাম না। আর এই চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আর রান্নার শেষে দেখবেন যে খিচুড়ি কোথায় থেকে খিচুড়ি আসলো, আমরা খিচুড়ি খাইতেছি। তো আমি রান্না করতে করতে ওর ছোট চাচু খিচুড়ি নিয়ে আসলো ওর জন্য। ও যে খিচুড়ি খাইতে চাইছে, আমি কিন্তু কারো কাছে বলি নাই, ওর চাচার কাছেও বলি নাই, আর চাচির কাছেও বলি নাই। ওরা খিচুড়ি রান্না করছে, সেজন্য আমাদের কাছে দিয়ে দিল। আর আমি যেই রান্না করছি ওদেরকেও আবার দিয়ে দিয়েছি। আর এখন আমি এই তো চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এখন আমি রান্না করতেছি মুরগির গোশতটা। আর আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করি নাই, কারণ আমি রেসিপি করার আমার সময় নেই। যেহেতু আমার বাড়িতে অনেক তুফান আসতেছে, বাংলাদেশে কিন্তু আমি থাকি, আর বাংলাদেশের নারায়ণগঞ্জে থাকি। আর নারায়ণগঞ্জের এলাকাতে অনেক তুফান আসতেছে, সেজন্য ওইভাবে আর আমি ভিডিওতে দেখাতে পারি না। এই তো আমরা খিচুড়ি খাইতেছি এখন। তো খিচুড়ি খেতে খেতেই আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।